হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। ভেটকি মাছ তো আমাদের সকলের খুব প্রিয়, আর সেটা যদি শীতকালের ফুলকপি দিয়ে রান্না হয়, আহা কি যে ভালো খেতে লাগে। আজকের রেসিপি সেই ভেটকি মাছ আর ফুলকপি দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপির জন্য একটা গোটা ভেটকি পিস করে নেওয়া হয়েছে, লেজা মুড়ো সমেত। মাছের টুকরোগুলোতে এবার পরিমাণ মতো সল্ট আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। বাজার থেকে মাছ আনার পর অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, ধোয়ার পরেও দেখা যায় কোথাও ছোট ছোট আঁশ আছে, সেগুলোও ছুরি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কিচেন টাওয়েল দিয়ে হালকা করে পুছে নিয়েছি, যাতে মাছের মধ্যে জল না থাকে। হলুদ আর নুনটা খুব ভালো করে মাছের পিসগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। ভেটকি মাছ বাড়িতে এলে তা দিয়ে তো কত রকমের প্রিপারেশন হয়েই থাকে, কিন্তু এই রান্নাটা যেমন সহজ, আবার খেতেও কিন্তু খুব ভালো হয়। মাছের গায়ে নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপির টুকরোগুলো কিন্তু আলুর মতো করে সেই মাপের কেটে নিয়েছি। ফুলকপি খুব ছোট করে কাটলে গলে যাবে, আর তখন কিন্তু সেটা খেতে ভালো লাগবে না, তাই এই মাপটাই বজায় রাখতে হবে। এবার আদা থেতো করে নিয়েছি, টমেটোর স্কিন ছাড়িয়ে দানা বের করে কুচিয়ে নিয়েছি, কিছুটা মটরশুঁটি আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। মাছগুলো এক এক করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার তেলে দিয়ে দিচ্ছি। তবে ভেটকি মাছ কিন্তু খুব নরম মাছ, একবারে সব মাছগুলো কিন্তু কড়াইতে দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আমাদের ছোটবেলায় এখনকার মতো সকলের ঘরে ঘরে কিন্তু ফ্রিজ থাকতো না। বাজার থেকে ফ্রেশ মাছ আসতো, সেটাই রান্না হতো। আর সর্ষের তেলের ঝাঁঝ এত সুন্দর ছিল, সেই সর্ষের তেলে যখন মাছ ভাজা হতো, আহা সেই গন্ধটা কিন্তু দারুণ ভালো লাগতো। গরম গরম ভাতের সাথে ডাল আর মাছ ভাজা থাকলে আর কোনো কিছু খাবারের দরকার হতো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই কড়াই থেকে তুলে নিচ্ছি। মাছ কিন্তু এখানে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার বাকি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট। এবার কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিলাম। মশলাগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে, তখন কেটে রাখা ফুলকপি ও আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। কিছুটা সল্ট অ্যাড করলাম। এবার ফুলকপি আর আলুটা ভেজে নিতে হবে। 1 টেবিল স্পুন আদা অ্যাড করলাম। এখানে আমি আদাটা থেতো করে নিয়েছি, আপনারা আদার পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। এবার হাফ কাপ কড়াইশুঁটি দিয়ে দিলাম। শীতের কড়াইশুঁটির স্বাদটাও খুব ভালো লাগে। এবার এক এক করে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আলু ও ফুলকপি, টমেটো, আদা বাটা ও বাকি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় মশলা শুকনো হয়ে পুড়ে যেতে পারে, তাই অল্প একটু জল দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রান্নাটা করব। 5 মিনিট বাদে ঢাকা খুলে চেরা কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন হিঙের পাউডার অ্যাড করলাম।
এবারে স্বাদ অনুযায়ী সল্ট আর 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। এমনিতে মাছের অন্যান্য প্রিপারেশনে আমরা চিনি দিই না, তবে এই রেসিপিতে একটু চিনি দিলে খেতে খুব ভালো হয়। 1 টিস্পুন ঘি আর গ্রেভির জন্য পরিমাণ মতো জল অ্যাড করলাম। যদিও আলু আর ফুলকপির টুকরোগুলো হালকা করে ভেজে নিয়েছি, কিন্তু চাপা দিয়ে রান্নাটা কিছুক্ষণ করতে হবে, যতক্ষণ পর্যন্ত না এগুলো ভালো মতো নরম হয়ে আসে। তবে নরম হবে মানে কিন্তু গলে যাবে না। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন শাহি গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গরম মশলার পাউডার ইউজ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। আমি প্রথমেই বলেছি যে ভেটকি মাছ খুব নরম মাছ, ভেঙে যেতে পারে, তাই খুব কেয়ারফুলি রান্নাটা এইভাবে আমি কমপ্লিট করে নিলাম। খুব বেশি শুকনোও হবে না, আবার অনেকটা ঝোলও থাকবে না, ঠিক এরকম টেক্সচার হবে ভেটকি ফুলকপির। তো ভেটকি ফুলকপি আমার রেডি। এবার গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।